নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ইতিমধ্যে আমরা হয়তো শুনেছি খবরটা যে বাংলাদেশ সীমান্তে দুজন বাংলাদেশি গরু চোর বলা চলে, যাদেরকে বাংলাদেশ নাকি কৃষক বলছে। আজকাল তো অন্যরকমভাবেই ব্যাখ্যা করছে যে সমস্ত সীমান্তে যারা চোরা পাচারকারী, গরু পাচার রয়েছে, গরু পাচারকারী যারা রয়েছে, যখন তারা বিএসএফের হাতে ধরা পড়ছে, চোরাচালান করতে গিয়ে বা গরু চুরি করতে গিয়ে যখন বিএসএফের হাতে ধরা পড়ছে, তখন বাংলাদেশের বিজেপির পক্ষ থেকে এরকম একটা দাবি করা হচ্ছে যে বা সীমান্তবর্তী যে সমস্ত জনগণ রয়েছে, উগ্রপন্থী যারা রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী নিবাসী, তারা বলতে তখন তারা ন্যারেটিভ সেট করছে এই সমস্ত চাষি গরু চোরদের চাষি বানিয়ে দিচ্ছে। ভাবা যায়? তো সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটলো, দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এনামুল হক, মাসুদ রানা বলে দুজন বাংলাদেশিকে বাংলাদেশি গরু পাচারকারী বলা চলে। এরা তো শুধু শুধু সীমান্তে আসছে না, সীমান্তে তো কেউ আর বেড়াতে আসে না, এখানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য তাদের থেকে থাকে। চোরা পাচারকারী যারা রয়েছে বাংলাদেশ সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে, তাদেরই আনাগোনা রয়েছে বা সেই সীমান্তই তাদের বিচরণ ক্ষেত্র। অতএব তারা যখন এই বিএসএফের হাতে ধরা পড়ছে, নিশ্চয়ই তারা এখানে মামার বাড়ি আসেনি, নিশ্চয়ই তাদের কিছু উদ্দেশ্য ছিল। তো সেখানে তারা ধরা পড়লো বিএসএফের হাতে। আর কি করলো, বাংলাদেশের সীমান্তবর্তী যারা যে সমস্ত নাগরিক রয়েছে, উগ্রপন্থী যারা, বর্তমান বাংলাদেশ সরকার তো উগ্রপন্থী সরকার, এটার বলার অপেক্ষা রাখে না। তো স্বাভাবিকভাবেই তাদের উগ্রপন্থী, তাদের আদর্শ, সেটার ওপর ভর করে তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছে। তারা কি করছে, যখন দুজন বাংলাদেশিকে বিএসএফ আটক করছে, তখন কি করছে, বাংলাদেশের জনগণ কি করছে, ভারতের থেকে ভারতের দুজন নাগরিককে তারা তুলে নিয়ে চলে যাচ্ছে। অবিনাশ টুডু এবং ফিলিপ সরেন নামে দুজন ব্যক্তিকে বাংলাদেশ তুলে নিয়ে চলে গেল। বাংলাদেশের বিজেপি নয়, কিন্তু সেখানকার যারা উগ্রপন্থী মানুষ রয়েছে, চোরা চালানকারী যারা রয়েছে। এখন তো বাংলাদেশ ভারত সীমান্তে যেভাবে বিএসএফ আটোসাটো ব্যবস্থা নিয়েছে বা কাটাতার দিয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশি যারা চোরা পাচারকারী রয়েছে, তাদের তো পাকা ধানে মই দেওয়ার মতো বিষয় হয়ে গেছে। তারা তখন চোরা কারবার করতে পারছে না। এই কারণে বাংলাদেশের বেশ কিছু সীমান্তে এখন উগ্রপন্থীদের রমরমাটা বেড়ে চলেছে। দিনের পর দিন যত এগোচ্ছে এই ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু প্রচণ্ড রকম উগ্রপন্থীদের উপদ্রব বেড়েই চলেছে। স্বয়ং এই বিষয়টাই বলেছেন বিএসএফের ইন্সপেক্টর জেনারেল ওম প্রকাশ উপাধ্যায়। সম্প্রতি এই বিষয়টাই তিনি বলেছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পালাবদল, তারপর থেকে সীমান্তবর্তী এলাকায় মৌলবাদীদের যে বাড়বাড়ন্ত, সেটা কিন্তু বেড়েই চলেছে এবং এটা নিয়ে যথেষ্ট উদ্বেগের বিষয় রয়েছে। এবং এই সমস্ত এলাকার মধ্যে রয়েছে শেরপুর অঞ্চল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এবং সিলেট জেলায়। এই সমস্ত জেলাগুলোতে মৌলবাদীদের কার্যক্রম বেড়েই চলেছে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশি যারা সীমান্তে ধরা পড়ছে, চোরা পাচারকারী করতে এসে, গরু চুরি করতে এসে ধরা পড়ছে, আর বাংলাদেশ তখন সাথে সাথে ন্যারেটিভ সেট করে দিচ্ছে যে চাষিরা ধরা পড়েছে বিএসএফের হাতে। এর থেকে হাস্যকর বিষয় আর কি হতে পারে? তো বিষয়টা এরকমও তো হতে পারে, যখন চাষিরা ধরা পড়ছে বিএসএফের হাতে, কথায় ধরা হলো যে কোনো চাষি বিএসএফের হাতে আটক হলো, তো স্বাভাবিকভাবে একইভাবে তো এরকম তো হতে পারে। কোনো ভারতীয় কৃষক কেন কোনো বিজেপির হাতে ধরা পড়ছে না? কারণ বিষয় এটা, ভারতের মানুষ তো আর চোরা কারবারি করতে যাচ্ছে না। বাংলাদেশের যারা চোরা কারবারি করে খাচ্ছে, তাদের তো এখন সমস্যা হচ্ছে এবং বিএসএফ এখন সীমান্তে আটোসাটো রয়েছে। সেই কারণেই এই সমস্ত গরু চোরা পাচারকারীরা ধরা পড়ছে। আর এখানেই আপত্তি এই সমস্ত মানুষের, তারা এরকম একটা ন্যারেটিভ সেট করছে, যখনই চুরি করতে যাচ্ছে ধরা পড়ে যাচ্ছে বিএসএফের হাতে, তখন তারা চাষি সাজছে। তো যাই হোক, এই সমস্ত উগ্রপন্থীদের যে বাড়বাড়ন্ত সীমান্তে বেড়েছে, আগামীতে নিঃসন্দেহে এদের ট্রিটমেন্টের দরকার রয়েছে। ভারত সরকার আগামীতে নিশ্চয়ই এই বিষয়টার দিকে নজর রাখবে, এখনও হয়তো রাখছে। সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট এদের প্রয়োজন রয়েছে। কেন্দ্র সরকারের কিছু ব্যবস্থা গ্রহণ অবশ্যই করা দরকার রয়েছে, যেমনটা ভারত পাক সীমান্তে রয়েছে। বর্তমানে যে সরকার বাংলাদেশে গঠন হয়েছে, সেই সরকারকে বলা যায় না যে ভারতের শুভাকাঙ্ক্ষী বা ভারতের প্রতি একটা পজিটিভ মনোভাব রাখে। এরা চুরিও করবে, আবার ধরা পড়লে উল্টো ন্যারেটিভ সেট করবে। একদম নির্দোষ চাষি, এদের থেকে আর হাস্যকর কি হতে পারে? আসলে বিষয়টা সেটা না। চোরা কারবারিটা পুরোপুরি বিএসএফ বন্ধ করে দিয়েছে। আপত্তি এখানেই।